রব্বুল আলমের কাছে হিসাব দিতে হবে সে বিশ্বাসী। সুতরাং আমাদের জীবনে সব সময় যেন আমরা সজাগ থাকি যে কখন আমাদের জানতে অথবা অজান্তে আমরা অন্যায় লিপ্ত না হয়ে যাই আর আসামের কাঠগড়ে হাজির না হইতে হয়। পাপ বিস্তার লাভ করেছে, মুসলিম সমাজকে ছেয়ে গেছে। কাফেরদের কাছে না হয় পাপ পাপই নয়, যেটা তাদের সমাজে চলে সেটাই চলে, কিন্তু আমাদের জীবনটা তো তাদের মতো না। মুসলিম সমাজে হারাম এবং যেসব নিষিদ্ধ পাপ কথা কাজ রয়েছে বহু রয়েছে আকীদা থেকে শুরু করে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে পাপের শেষ নেই। মুসলিম সমাজে হারাম এবং যেসব নিষিদ্ধ পাপ কথা কাজ রয়েছে বহু রয়েছে আকীদা থেকে শুরু করে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে পাপের শেষ নেই। পাপ বিস্তার লাভ করেছে, মুসলিম সমাজকে ছেয়ে গেছে। কাফেরদের কাছে না হয় পাপ পাপই নয়, যেটা তাদের সমাজে চলে সেটাই চলে, কিন্তু আমাদের জীবনটা তো তাদের মতো না। আর আমাদের জীবনটা তো কোনো পশুর মতো না, যে পশুর যেটা ভালো লাগলো সেটাই করলো, সেটাই খেলো, সেদিকে চললো, এমন তো না। আমরা মুসলিম, আমরা মানুষ এবং মানুষের সাথে মুসলিম, কাফের না, অবিশ্বাসী না, অমান্যকারী না, পরকালে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে সে বিশ্বাসী। সুতরাং আমাদের জীবনে সব সময় যেন আমরা সজাগ থাকি যে কখন আমাদের জানতে অথবা অজান্তে আমরা অন্যায় লিপ্ত না হয়ে যাই আর আসামের কাঠগড়ে হাজির না হইতে হয়। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি বেশি না 3টি পাপ নিয়ে আজকে আলোচনা করি, মুসলিম সমাজে ব্যাপক আকার ধারণ করে আছে। প্রথম হচ্ছে সবচেয়ে বড় পাপ, যেটি সবচেয়ে বড় পাপ কি? শিরক। আর শিরক বললে এই কথা ভাবেন না যে কুফরিটা অত বড় পাপ নয়। শিরক, কুফরি আর মুনাফিকি একই জিনিস, মানে একই রকমের পাপ। এই 3টি অপরাধ সমান। আর এর সমতুল্য আরও কিছু অপরাধ আছে আমলের ক্ষেত্রে, যেমন নামাজ ত্যাগ করা, কুফরি। সুতরাং কুফর আর শিরকের সমান পাপ সেটি, যে টোটালি নামাজ পড়েন না, একেবারে নামাজ পড়েন না, 5 ওয়াক্ত ধরেন, কোনো ওয়াক্ত পড়েন না সেই ব্যক্তি, আর একজন পত্তলিক প্রতিমা পূজারী আর একজন আপনার মাজারে সেজদাকারী সমান, কোনো পার্থক্য নেই। একজন নাস্তিক অথবা সেকুলার, ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী, সব ধর্ম আমি নিরপেক্ষ, নিউট্রাল আমি, আমার কাছে ইসলাম যেমন, হিন্দু ধর্ম তেমন, খ্রিস্টান ধর্ম তেমন, ইহুদি ধর্ম তেমন, সেই ব্যক্তি আর একজন মাজারে সিজদাকারী, একজন প্রতিমা সিজদাকারী হিন্দু সমান, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আল্লাহ এরও ইমান নেই, ওরও ইমান নেই, এও বেঈমান, ও বেঈমান, এও মুশরিক কাফের, এও মুশরিক কাফের, এও স্থায়ী জাহান্নামে, ও স্থায়ী জাহান্নামে। সবচেয়ে বড় অপরাধ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে ইরশাদ করেছেন। লোকমান হাকিমের ভাষায় ছেলেকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন আল্লাহর হকের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, তারপরে সালাত কায়েমের ক্ষেত্রে, আর তারপর অন্তর পরিষ্কার রাখার ক্ষেত্রে, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু অবলোকন করছেন, সব কিছু জানছেন, দেখছেন এই বিষয়গুলির ক্ষেত্রে, আর আখলাক চরিত্রের ক্ষেত্রে, মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই নাসিহাগুলি। তা শিরকের অপরাধ, শিরক হোক অথবা কুফরি হোক, নাস্তিকতা হোক, আর ইসলাম ছাড়া অন্য কোনো ইজম হোক, মতবাদ হোক, পথমত হোক, আর এর সমতুল্য কোন গুনাহ হোক। সূরা মায়েদার 72 আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যারা শিরক করবে এবং শিরক নিয়ে মারা যাবে, শিরক করার পরে তওবা করে নেয় তো তওবা দরজা খোলা আছে। যে কোনো অপরাধ করে যদি তওবা করার সুযোগ পেয়ে যায় আর করে নেয়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে, মালাকুল মউতকে দেখে নেওয়ার আগের মুহূর্তে, তার আগেই, কিন্তু যখন দরজা তওবার বন্ধ হয় তার আগ পর্যন্ত, তাহলে আল্লাহ মাফ করে দেবেন। যেমন বহু সাহাবায়ে কেরাম অনেক কুফরি করেছেন, অনেক শিরক করেছেন, অনেক দুশমনি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সাথে,
আল্লাহ তাদেরকে মাফ করেছেন, কালেমা পড়ে তওবা করে মুসলমান হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, এরকম মেলা আছে, হিন্দ, বহু এরকম আছে। আল্লাহর সাথে যে শরীক করবে, শরীক স্থাপন করবে আর শিরকের উপর মারা যাবে। তাহলে কেউ যদি মাজারে বিশ্বাসী হয় যে মাজার থেকে পাওয়া যায়, মাজারে চাদর চড়াইলে হ্যাঁ মনের কামনা বাসনা পূরণ হয়, হ্যাঁ অমুক গিয়েছিল অমুক বাবার দরগাহে, সেখানে যাওয়ার পরে ওখান থেকে এসে তার ছেলে হয়েছে, হ্যাঁ অমুক রোগী গিয়েছিল সেখানে অমুক দরগাহে খাজা বাবা আর দরগাহে দরবারে, আর সেখান থেকে আসার পরে ভালো হয়ে গেছে, জি, তাহলে সে মুশরিক কাফের। ফাকাদ হারাম আল্লাহু আলাইহি জান্নাত, আল্লাহ বলছেন তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। হারাম কখন হালাল হয় না, চিরতরে হারাম। তার মানে কোনোদিন সে জান্নাত পাবে না। সে ইমানকে ধ্বংস করেছে, যদি জন্মসূত্রে মুসলিম হয়ে থাকে, আর জন্মসূত্রে না হয়ে থাকে তো বাইরেই ছিল, বাইরে থেকে জাহান্নামে চলে যাবে, চিরতরে জাহান্নামে থাকে। ফাকাদ হারাম আল্লাহু আল জান্নাহ, মুশরিকের উপর জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। জান্নাত যখন হারাম তো যাবে কোথায়? ওয়া মাওয়াহুন নার, তার স্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, কেউ ভাবতে পারে যে ওলিয়া ওলিয়া গোস কুতুব তো আছে, পীর বাবা আছে সুপারিশ করবে, হ্যাঁ রহমতুল্লিল আলমিন রসুল তো আছেন, নবীর শাফাত পাবে। আল্লাহ ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, জালেমদের কোনো আনসার নেই, সাহায্যকারী নেই, সুপারিশকারী নেই। যারা বড় জালেম, ইমান ভঙ্গ করে চলে গেছে, ইমানের গণ্ডিতে আসেনি, অথবা ইমানের গণ্ডিতে ছিল জন্মসূত্রে তারপরে বেরিয়ে চলে গেছে, নাস্তিক, হ্যাঁ মাজার পূজারী, ইমান ভঙ্গকারী, এই ধরনের যারা ইমান ভঙ্গ করেছে, ইমান ভঙ্গের 10টি যে কারণ রয়েছে, প্রসিদ্ধ কারণ, আমি ধারাবাহিক 2টো আলোচনায় পেশ করেছি, সেগুলি গুরুত্বপূর্ণ সেই আলোচনাগুলি, যে কি কি কারণ ইমান ভঙ্গ হয়। কারণ আপনাদের যদি জিজ্ঞাসা করি যে উজু কিসে নষ্ট হয়, এখন একবারে ফটাফট বলে দেবেন, মুখস্থ আছে সব, যে উজু এই কারণ নষ্ট হয়। নামাজ কি কারণ নষ্ট হয় তাও বলে দেবেন, নামাজের অবস্থায় খেলে, নামাজের অবস্থায় কথা বললে, ঠিক না, নামাজের অবস্থায় হাওয়া খারিজ হলে নামাজ নষ্ট হয়ে যায়, বলতে পারবেন না? পারবেন না এরকম করে? হ্যাঁ, নামাজের অবস্থায় আপনার কিবলা থেকে উল্টো দিকে ঘুরে গেলে ইচ্ছে করে, ইত্যাদি ইত্যাদি বলে দেবেন। কিন্তু ইমান ইসলাম কিসে নষ্ট হয়ে যায়, হ্যাঁ আপনার ইসলামই থাকে না, এটা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান অধিকাংশ মুসলিমই জানে না। তাদেরকে পাঠ পড়ানো হয় ফিকর, কিন্তু আকীদার পাঠ পড়ানো হয় না, যার ফলে আকীদায় তার ইতিম হয়ে রয়েছে। শোচনীয় অবস্থা তাদের, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে তাদের অবস্থা খুবই কঠিন। জালেমের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ রাব্বুল সূরা নিসাই 2 জায়গায় 48 নম্বর আয়াতে এবং 116 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করে আল্লাহর কাছে চলে গেলে আল্লাহ কখনো মাফ করবেন না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, নাস্তিকতার গুনাহ আল্লাহ মাফ করবেন না, মানবরচিত ধর্মের গুনাহ আল্লাহ মাফ করবেন না, এইসব পথ মতের গুনাহ আল্লাহ মাফ করবেন না। যারা ওইসব আদর্শে বিশ্বাসী, কেউ কোথাও বাধ্য হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু আদর্শ হিসেবে সেগুলোকে মেনে নিয়েছে, তাহলে আল্লাহ মাফ করবেন না কখনো, এই অবস্থায় চলে গেল। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর নিচের যে সব অপরাধ রয়েছে, যাকে চাইবেন আল্লাহ মাফ করতে পারেন, যাকে চাইবেন যখন চাইবেন। আল্লাহ কাউকে চাইলে মাফ করে জাহান্নামে দিলেনই না, তাও করতে পারেন। আর যদি চান যে কাউকে জাহান্নামে দিব, তারপর জাহান্নাম থেকে কত হাজার বছর পর উঠাবেন, তো আরও তাও ইচ্ছা লেমাই আসা, যাকে চাইবেন যখন চাইবেন। কিন্তু শিরক কুফরি করে মারা গেলে আল্লাহ মাফ করবেন না, স্পষ্ট আয়াত কোরআন এখানে। শিরক, বড় শিরক রয়েছে, ছোট শিরক রয়েছে, কুফরি বড় কুফরি রয়েছে, ছোট কুফরি রয়েছে, মোনাফিকি বড় মোনাফিকি রয়েছে, ছোট মোনাফিকি রয়েছে, আকীদার মোনাফিক, আমলের মোনাফিকি। মনে রাখতে হবে বিষয়গুলি। কিন্তু এই তিনটির প্রত্যেকটির 2টি করে ভাগ রয়েছে। ছোট মোনাফিকি গুনহার কাজ, কাবিরা গুনাহ, কিন্তু ইসলাম থেকে খারিজ হয়নি, যেসব মোনাফিকের যেসব চরিত্র রয়েছে। এইরকম ছোট শিরক, কাবিরা গুনাহ, কিন্তু তাতে ইসলাম থেকে খারিজ হয়নি। তাহলে আপনাকে জানতে হবে কি কি ক্যাটাগরি শিরকগুলি ছোটতে পড়বে, আর বাকি কোনগুলি বড় শিরক। ছোট কুফরি মানে নিমক হারামি করা, সোজা ভাষা,
ছোট কুফরি মানে হচ্ছে নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। স্ত্রী স্বামীর অকৃতজ্ঞ, নাশুকরি করে, ছেলে মেয়েদের কষ্ট করে বাপ মা মানুষ করেছে, হ্যাঁ অকৃতজ্ঞ, তারপরে বাপ মায়ের মূল্যায়ন করলো না, দেখাশোনা করলো না। অনেক জালেম আছে, অভিশপ্ত মালাউন আছে, যেগুলো বাপ মাকে ধরে ধরে মারছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরা কাফের কুফরি পর্যন্ত কাছাকাছি পৌঁছে গেছে। কাফের না হইলো যদি তাদের নামাজ ঠিক থাকে, নামাজিও যদি, এটা তো বেনামাজি, নামাজিও যদি হয় আর সহি আকীদা না হয়, আল্লাহর সাথে শরীক করেনি, বড় কুফরি করেনি, তারপরে এটি হচ্ছে কি কুফরানুন নেমা, নিমক হারামি করা। যে তোমাকে এত বড় করে দিয়েছে মার খাওয়ার জন্য, আরে যখন হয়ে পড়েছিলে তখন গলা টিপাও লাগতো না, ফেলে রেখে দিলে হইতো ঠান্ডাতে, আধা ঘন্টা মাটিতে মেঝেতে ফেলে রেখে দিলে কাজ হয়ে যেত, ওখানে শেষ হয়ে যেত। যদি জানতোই বাবা মা যে এইরকম জুলম অত্যাচার করবে, আমার এই ছেলে, আমার এই মেয়ে জালেম, বাড়ি থেকে আমাকে বের করে দিবে, আমাকে মারধর করবে, তাহলে তখন গলা টিপে শেষ করে দিত, মায়ের পেট থেকে আবর্ষণ করে দিত, বাচ্চা নষ্ট করে দিত। আল্লাহ জানতে দেননি, আল্লাহ রহম করেছেন যে তোমাদেরকে আসতে দিয়েছেন এই জালেমরা। ভালো করে শুনবেন। তো ছোট কুফরি বড় কুফরি বুঝাইতে গিয়ে বুঝলাম, ছোট কুফরি এগুলি নিয়ামতের নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া, কৃতজ্ঞ হওয়া, এগুলো হচ্ছে ছোট কুফরি। বড় কুফরি যে কোনো কুফরিতে লিপ্ত হওয়া, আল্লাহর সাথে হোক, আল্লাহর দিনের সুস্পষ্ট বিষয় সম্পর্কে হোক। এইরকমই ছোট শিরক বড় শিরক বললাম, এইরকমই ছোট নেফাক আর বড় নেফাক বললাম। এগুলি আজকাল মুসলিম সমাজে দেখেন, একটু ভালো করে চিন্তা করে দেখেন, যারা মুখে দাড়িও রেখেছে, হ্যাঁ কিছু ধর্মের কথা বলছেন, ধর্মের কাজও করছেন আপনারা, আর তারপরে অমুসলিমদের পুজোর সময় আপনি মন্দিরে যাওয়ার জন্য উৎসাহিত করছেন, আপনি তাদের অনুষ্ঠানে আপনি যোগদানের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছেন। আপনার ঈমান থাকছে? আপনি কি নিয়ে যাবেন রবের কাছে? এই কুফরি নিয়ে হাজির হবেন, এই শিরক নিয়ে হাজির হবেন? আল্লাহ এরা দুনিয়াকে মুখ্য উদ্দেশ্য বানিয়ে ফেলেছে, এরা আখিরাতকে পিছনে ফেলে দিয়েছে। এদের দুনিয়ার স্বার্থ এদের আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। আর না হলে এদের অজ্ঞতা কাজ করছে। ইসলাম বুঝে না, এরা ইসলাম বুঝে না। যদি এর ইসলাম বুঝতো, তৌহিদের সাথে শিরকের কোনো সমঝোতা হইতে পারে না। ইসলামের সাথে অনইসলামিক কোন রকমের যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলি কোনো সম্পর্ক হইতে পারে না। হ্যাঁ, অমুসলিমদের সাথে সদাচরণ সম্পর্ক আমাদের আছে, তাদের সাথে ভালো আচরণ করব, তাদের উপকার করব, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে না। লাকুম দীনুকুম ওয়ালি, তোমাদের ধর্ম তোমরা করো, আমাদের ধর্ম আমরা করছি। স্পষ্ট করে দিয়েছে রাব্বুল আলামিন, তোমাদের ধর্মে বাধা দেব না, কারণ তোমাদের ন্যায্য অধিকার রয়েছে নাগরিক হিসাবে, অথবা তোমাদেরকে সরকার অনুমতি দিয়েছে, যদিও তোমরা সেখানে হয়তো ক্ষণস্থায়ী হোক না কেন, যেমন অনেকে টেম্পোরারি প্রবাস জীবনে আছেন অমুসলিম, যদি সেই দেশে অনুমতি দেয় তাহলে ঠিক আছে, তখন তার অধিকার হয়ে যায়। আর নাগরিক হিসাবে নাগরিকত্বের অধিকার, সেই অধিকার আমরা হরণ করব না, কিন্তু আমরা ধর্মীয় কাজে কোনো রকমের সহযোগিতা চলবে না, একটা পয়সা দিয়ে সহযোগিতা চলবে না, না হলে আপনি শিরক কুফরিতে অংশ নিলেন আপনি। দুই নম্বর বড় অপরাধ, কিন্তু এটিকে বাঙালি সমাজে একেবারে তুচ্ছ মনে করে, মানে এক শ্রেণীর মোল্লারাও এতে জড়িত, এক শ্রেণীর পীরেরা এতে জড়িত। আমাকে বিশ্বস্ত সূত্রে একজন জানিয়েছেন বাংলাদেশ থেকে, যে কোনো একটি তরিকার, প্রসিদ্ধ তরিকা বাংলাদেশের, সেই তরিকার পীর সাহের জাদু করছিল, জাদুটনা করে মুরিদানদেরকে জালে ফাঁসাইত। জাদুর মাধ্যমে সে এমন কিছু অলৌকিক কথাবার্তা বলতো যাতে হতভম্ব হয়ে সব অন্ধ মুরিদ হয়ে যেত, হিড়িক পড়ে যেত মুরিদ হওয়ার। দুনিয়া অর্জন করেছে, ভক্তি পেয়েছে, আখিরাতে ধ্বংস করেছে, জাহান্নাম খরিদ করে নিয়েছে। এ দুনিয়ার তুচ্ছ স্বার্থ দিয়ে জাহান্নাম খরিদ করে নিয়েছে। সেহের জাদুকে এত হালকা করে দেয় বাঙালি সমাজে যে এইটাকে দুয়া তাবিজ বলা হচ্ছে।
কি বলছে, অমুকে দোয়া তাবিজ করেছে, যাতে মানুষ বরণ করে নেয়, শব্দটা বরণ করার মতো। যেমন যৌনকর্মী বরণ করে নিয়েছে সরকার, যৌনকর্মী হিসাবে বরণ করেছে, বেশ্যা হিসাবে নয়। বেশ্যা বলবেন না, মানহানি করলেন না, কথা বুঝতে পারছেন না? পতিতা বলবেন না, পতিতালয় বলবেন না আপনি। আউযুবিল্লাহ। সেহের জাদু, সেহের জাদু এত বেশি আছে বাঙালি সমাজে যে মা ছেলে মেয়েকে জাদু করছে, ভাই বোনকে জাদু করছে, স্ত্রী স্বামীকে জাদু করছে। স্বামীর একটু সুরসুরি উঠেছে, একটু বিয়ে করার মন চাইছে, বিয়ে করবি তোর 12টা বাজিয়ে দেবো। কোনে কবিরাজের কাছে গেল, যাওয়ার পরে এমন জাদু করলেও যে জীবনটা নষ্ট। এক লোক এখানে গোপালগঞ্জের ছিল, তারা 2 ভাই ছিল। এক ভাই তো একবার নিয়মিত এখানকার আমাদের সেন্টারের কোর্সের ছাত্র, একসময় কোর্স করাইতাম, আর সে ফার্স্ট সেকেন্ড হইতো। আর তার ভাই যেটি ছিল জাদুতে আক্রান্ত, সে মাঝে মাঝে আসতো, সাপ্তাহিক একদিন করে আসতো, এরকম যেমন সাপ্তাহিক প্রোগ্রামগুলোতে একদিন 2 দিন। তো সে প্রেম করে বিয়ে করেছিল, লাভ ম্যারেজ। লাভ ম্যারেজগুলো তো সাধারণত এরকম হয়, কারণ চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন পুলিশ পুলিশ। কোর্ট ম্যারেজ করেছে, লাভ ম্যারেজ করেছে, প্রেম করে যখন বিয়ে হয়েছে তখন ও মহিলা, ওর স্ত্রী এবং ওর শাশুড়ি মিলে, কি জানি তোকে বিয়ে করেছে, রাখবি কি রাখবে না, একটা কোনো তদবির করে রেখে দি। এভাবে এমন তদবির করেছে, এখানে পাগলের মতো ঘুরে বেড়াতো। এই যে হোলসেল চাউলের দোকানে এখানে চাকরি করতো জামে মসজিদের আশেপাশে, আর পাগলের মতো ওই ছেলেটি ঘুরে বেড়াতো। ওর বড় ভাই একদিন মাঝে মাঝে কয়েকবার করে এসছে, কিন্তু হঠাৎ করে একদিন চলে এসছে একবারে অসময়ে, জোহর থেকে আসর, যেটা আমাদের বিশ্রামের সময়, অফিসে থাকি সাধারণত, ওই সময় আমার কাছে চলে এসছে। আসার পরে বলছে যে আমার ভাই খুঁজে পাচ্ছে না, কত পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। এমন জাদু করেছে যে স্বামীকে পাগল করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? বাঙালি সমাজে এগুলোকে অপরাধী মনে করা হয় না। কি করেছে? ভালো উদ্দেশ্যে করেছে, যাতে করে ওকে নিজের দিয়ে আকৃষ্ট করে রাখা যায়, ওকে একটু বেঁধে রাখা যায়, হ্যাঁ, ওকে একটু আয়ত্তে রাখা যায়, হ্যাঁ, হাত ছাড়া না হয়ে যায়। কিন্তু কুফরি করে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। মুশরিক কাফির যেমন চিরস্থায়ী জাহান্নামী, তেমনি সাহের জাদুঘর চিরস্থায়ী জাহান্নামী, কাফের, এতে কোনো সন্দেহ নেই। এরকম গণক, জ্যোতিষী, যারা হাতের রেখা দেখে অথবা বিভিন্ন কিছু দেখে অথবা জিন বশে করে ভবিষ্যৎবাণী করে, কোন একটা কাজ করতে যাচ্ছেন, বিদেশ আসছেন, আর ফুটপাতে বসে আছে, অনেকে আপনারা হাত দেখেছে, হাত দেখেন, দেখেন তো আমার ভাগ্যটা কেমন, কারো বলছে ভালো, কারো বলছে খারাপ। ছোটোকালে দেখতাম, দাঁড়িয়েছি তামাশা দেখছি, শয়তানগুলো ওইসব করছে মালাউন, আর তারপরে বলছে তোর এখানে 2টো রেখা আছে রে, তোর 2টো বিয়ে হবে, তো 2টো বিয়ে হবে তোর। আস্তাগফিরুল্লাহ। আমি একটু বিদেশে যাচ্ছি, প্রবাস সৌদি আরবে যাচ্ছি, দেখুন তো আমার ভাগ্যটা কেমন হবে, বলছে যে হ্যাঁ ভালো হবে, যান যান, টাকা ইনকাম ভালো হোক আর মন্দ হোক, সাদাকা কাওয়া কাযুবুন, কখনো কখনো 100টার মধ্যে 99টি মিথ্যে, একটা সত্য হয়ে যেতে পারে, কিন্তু তারা মহামিথ্যুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, জিন শয়তান সম্পর্কে, আর জিন শয়তান বশে করে এরা ব্যবহার করে, জিন শয়তানকে সন্তুষ্ট করে, জিন শয়তানের পূজা করে, উপাসনা করে এইসব কাজগুলি করে, যেহেতু সেই জন্য এরাও ওই রকম জিন শয়তানের মতো কাযুবুন, মহামিথ্যুক এরা। কখনো কোনো কথা সত্য হয়ে গেলে সবাই বিশ্বাস করা শুরু করে। সেহের সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 102-এ কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন যে সেহের জাদু হচ্ছে কুফরি কাজ, কাফের হয়ে যাবে। ওমা কাফারা সুলাইমান, আরে সুলাইমান কাফের নয়, আল্লাহ ইহুদিদেরকে বলছেন। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানরা কাফের। কেন? ইউআল্লিমুনান নাস আস-সিহর, যেহেতু জাদু শিখাইতো, তাহলে জাদু বিদ্যা কুফরি, আর শয়তানরা বা ইহুদিরা কাফের। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মিথ্যা অপবাদ দিও না যে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চলত জাদুর বলে, এ কথা মিথ্যে, আল্লাহ খণ্ডন করছেন আয়াতে। তারপরে আল্লাহ বলছেন ওমা ইউআল্লিমানি মিন আহাদিন, হারুত মারুতকে আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়ে দিলেন যে ফেরেশতা, তারা শিখাবার আগে বলতেন দেখো ওই ধর্মে তখন শিক্ষা, জাদু শিক্ষা জায়েজ ছিল, কিন্তু প্রয়োগ করবে না, প্রয়োগ করলে কাফের হয়ে যাবে। এক আর পরীক্ষা, যে কোনো কিছু শিখিয়ে দেওয়ার পরে নাই কাজটা করিও না। কাউকে যদি গাড়ি ভালো করে শিখিয়ে দেন, বলছে গাড়ি শিখিয়ে দিলাম, ড্রাইভিং শিখিয়ে দিলাম, কিন্তু গাড়ি চালাবে না,
সামলাতে পারবেন না, সামলাতে পারবেন না। মোবাইল হাতে তুলে দিবেন ছেলে মেয়েদের, হ্যাঁ, অবিবাহিতা মেয়ের, আর বলেন বাবা মোবাইল দিলাম কিন্তু দেখো এটার মিসইউজ করিও না। থাকবে? কোথাও তো হবেই। আপনি সহশিক্ষা রেখেছেন ওইখানে, নেকড়ে বাঘের সাথে রেখেছেন ওইখানে, নেকড়ে বাঘের পালে আপনি ছাগলকে রেখেছেন আপনি সহশিক্ষায়। আর এইদিকে হাতে আপনি স্মার্টফোন তুলে দিচ্ছেন, সমস্ত ফ্যাসিলিটি তাতে বিদ্যমান রয়েছে, তারপরে নসিহত করবেন, কাজ হবে উপদেশে? এই উপদেশ নসিহতে কাজ হবে না। সতর্ক, সাবধান। তো আল্লাহ বলছেন কি, হারুত মারুত বলতেন যে দেখো আমরা শিখাবো, কিন্তু একটি শর্তে, ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রেরিত হয়েছি, ফালা তাকফুর, কুফরি কাজ করিও না, মানে জাদুর প্রয়োগ করিও না। তাহলে জাদু কুফরি এই আয়াতের দুটো অংশ দিয়ে প্রমাণিত হয়, লম্বা আয়াত সূরা বাকারার। জি, জাদুকররা বা গণক জ্যোতিষীরা এরা অদৃশ্যের জ্ঞানে দাবি করে যে আমরা গায়েবের কথা বলতে পারি। কেউ হারিয়ে গেছে, কোথায় আছে একটু নিখোঁজ, কারো কোনো কিছু হারিয়ে গেছে, ধন সম্পদ চুরি হয়ে গেছে, অথবা একটা গরু হারিয়ে গেছে, কোথায় আছে, কে চুরি করেছে, এরা সবাই কাফির আল্লাহ বলছেন। কারণ গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না। কেন বাঙালি সমাজে টাকা পয়সা হারাইলে যান না ওই কবিরাজদের কাছে? হ্যাঁ, এরা জাদুকর, এরা কবিরাজ নয়, এরা রুকিয়া করে না, এরা হচ্ছে সাহের, এরা হচ্ছে গণক জ্যোতিষী, এরা হচ্ছে কাফের। ইসলাম জানতে হবে আপনাকে, নাহলে আপনার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু কাজে আসবে না। 3 নম্বর অপরাধ, যে অপরাধটি মুসলিম সমাজে অপরাধী মনে করা হচ্ছে না, তা হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আজকাল অধিকাংশ মুসলিম নামাজের কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই, যখন ইচ্ছা হলো পড়লো, না হয় পড়লো না, ঐচ্ছিক বিষয় হয়ে গেছে, ঐচ্ছিক বিষয়। অথচ জীবনের প্রথম কোর্স এটি, জীবনের এটি সূচনা আর এটি সবার সমাপ্তি। কিন্তু দৈনিক আপনি রুটিনটা দেখেন রব্বুল আলমিনের, ঘুম থেকে উঠলেই মানুষ ভোরবেলা ঘুম থেকে উঠে, আর যেই সময়টা আজকাল সায়েন্স বলছে, আমরা এক সময় সায়েন্স জানতাম না, আজকাল সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষ এসব জেনে নিচ্ছে যে ভোর রাত্রে যারা জাগবে তারা বেশি সুস্থ থাকবে। ভোর রাত্রে যারা জাগবে, সূর্য ওঠার কয়েক ঘন্টা আগে যারা জেগে যাবে তারা বেশি সুস্থ থাকবে। আর যত তাড়াতাড়ি সন্ধ্যাবেলা ঘুমিয়ে যাবে, হ্যাঁ, বেশি রাত না করে, তত বেশি সুস্থ থাকবে। তাড়াতাড়ি ঘুমিয়ে যান আর শেষ রাতের কিছু অংশ থাকতে জেগে যান। গবেষণা আসছে আজকাল সুস্থ থাকার জন্য এগুলো। তাহলে প্রথম যখন উঠছেন, আর আমাদের আগে যাদের প্রকৃতি ঠিক আছে, বিকৃত হয়নি, পশু পাখি ভোর রাত্রে কিন্তু কিচিরমিচির শুরু করে দেয়, শুরু হয়েছে, আল্লাহর জিকির আজকাল শুরু করে দিয়েছে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, তাসবিহ তাহলিল শুরু হয়ে গেছে। তাহাজ্জুদের সময় উঠে দেখেন আশেপাশে পশু পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন, ব্যাঙের আওয়াজ শুনতে পাচ্ছেন, তো বিশেষ করে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি, সব কিচিরমিচির করছে। আল্লাহু আকবার। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহ, তাদের তসবিহ বুঝতে পারো না, কিন্তু তাদের ভাষায় তারা তসবিহ করছে, আল্লাহর গুণগান করছে, আল্লাহর জিকির আজকার করছে। আমাকে আপনাকে বলা হয়েছে উঠেই প্রথম কি করো, শুভ সাদেক হয়ে গেলে, আরে তাহাজ্জুদ তো নয়, ঐচ্ছিক বিষয়, সুন্নাতের বিষয়, পড়লে পড়লে, না হয় নাই পড়লে, সেটা তোমার জন্য অধিক বেনিফিট, অধিক ফায়দা ছিল। না পড়লেও তোমাকে কি করতে হবে, সূর্য ওঠার আগেই যাতে তুমি জেগে যাও, 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠে, দেখুন চিন্তা করুন, শুভ সাদেক হয়ে যাচ্ছে প্রায় 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা আগে হয়ে যাচ্ছে। তো 1.5 ঘন্টা আগে উঠে যাও, এই সময়টাই জেগে গেলে শরীর স্বাস্থ্যেরও ফায়দা আছে, আর রবের সাথে সম্পৃক্ততারও ফায়দা রয়েছে। জান্নাত যাওয়ার ক্ষেত্রে হ্যাঁ বড় গুরুত্বপূর্ণ একটি কোর্স আল্লাহ দিয়েছে। ভোরে উঠে প্রথম আল্লাহকে স্মরণ করা, কিসের মাধ্যমে? রুকু সেজদার মাধ্যমে, আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে, সালাত নামাজের মাধ্যমে। নামাজ দিয়ে দিন শুরু হচ্ছে আমাদের, কথা লম্বা না করে। আবার যখন ঘুমোতে যাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা কাজে এশার পরে গল্প করতে নিষেধ করেছেন। তাহলে আমাদের দিনের সমাপ্তি কি দেওয়া হবে? এশার সালাত দেওয়া হবে। কাজ নাই, এশার সালাত হয়ে গেছে, শেষ। আর আমরা ছোটকালে গ্রামে এইভাবে আমরা নিজেরা মানুষ হয়েছি, খাওয়া দাওয়া মাগরিব পরে হয়ে গেছে আমাদের,
1400 বছর আগের কথা বলছি না, আজকের থেকে 40 বছর আগের কথা বলছি, 30 বছর আগের কথা বলছি। মাদ্রাসায় থাকলে হয়তো পড়াশোনার পাবন্দি তো কিছুটা হয়তো এসা পরে লেখাপড়া করতে হইতো, কিন্তু বাড়ি গেলে, বাড়িতে যখন ছুটিতে আছি অথবা বাড়ি আছি, এসা পরে সব কিছু অন্ধকার, আর খাওয়া দাওয়া মাগরিব পরই শেষ হয়ে গেছে, এসা পড়ে এসে সাথে সাথে ঘুম, ফজর আগে এমনিতে ঘুম ভেঙে গেছে, পাখির সাথে সাথে ঘুম ভেঙে গেছে, তার আগে ঘুম ভেঙে বসে আছে। সুবহানাল্লাহ, কত সাদা সেদা জীবনযাপন ছিল, কত শান্তির জীবনযাপন ছিল। দেখেন, আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। এবং এইটাই হচ্ছে দিনুল ফিতরা। দিনুল ফিতরা, যে আপনার দিন শুরু হবে নামাজ দিয়ে হবে, আর দিন শেষ হবে নামাজ দিয়ে। রবের সাথে সম্পর্ক শুরু করে দিন শুরু করলেন, আল্লাহ মেলা কাজকর্ম করব, মেলা ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে হবে, ঝুঁকিপূর্ণ অবস্থা আসবে, আল্লাহ হেফাজত করবেন। মানে সাল্লাহ সুবহা ফি জিম্মাতিল্লাহ, কেউ যে ভোরের নামাজ পড়েন আল্লাহর জিম্মায় চলে গেল, সে আল্লাহ হেফাজত করলেন। আর এশা পড়ে ঘুমিয়ে পড়লাম, আল্লাহ এই রূহ তোমাকে সঁপে দিলাম, তোমার হাওয়ালা করে দিলাম, তোমার হাতে তুলে দিলাম, তুমি চাইলে ফিরিয়ে দেবে আর না হলে ফিরিয়ে দেবে না। এবং ঘুমাবার যেসব জিকির আজকাল, তার মধ্যে একটি জিকির এই রয়েছে, ফাইন আমসাকতা নাফসি ফারহামহা, আল্লাহ যদি আমার আত্মাটাকে তুমি তোমার কাছে চলে যাবে যখন ঘুমিয়ে পড়বো, যদি তুমি রেখে নাও তাহলে তারপর রহম করিও, আল্লাহ দয়া করিও, জান্নাত দিও। ওয়াইন আরসাল তাহা, আর যদি পুনরায় সে আত্মাটিকে আমার শরীরে ফিরিয়ে পাঠাও আল্লাহ। ঘুমাবার আগে জিকির, সুন্নতে জিকির নিয়মিত পড়বেন এটি। ওয়াইন আরসাল তাহা, যদি সেটিকে আবার ছেড়ে দাও তোমার কাছ থেকে আমার এই শরীরে আসতে, ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, যেভাবে তুমি নেক বান্দাদের যুগে যুগে হেফাজত করেছো, সুরক্ষিত রেখেছো, আল্লাহ আমাকেও সুরক্ষিত রাখি, আমাকে হেফাজত করি। আল্লাহ বোঝার জন্য তৌফিক দান করে। বেশি না বলে, 3টি সমাজে যে ভয়াবহ অপরাধ আজকাল, শিরকের অপরাধ, জাদুর অপরাধ, হ্যাঁ, আর জাদুর সাথেই সংশ্লিষ্ট হচ্ছে জ্যোতিষী বিদ্যা আর গণকদের কাজ, এসব কর্মকাণ্ড কুফরি। আর 3 নম্বর হচ্ছে নামাজ ত্যাগ করা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দুনিয়াও সুখী হবে, আখেরাতও সুখী হবে। আর না হলে এই গুনাহকে গুনাহ মনে করছেন না, আর গুনাহগারকে গুনাহগার মনে করছেন না, বেনামাজিকে অপরাধী মনে করছেন না। বেনামাজির হাতে আপনি মেয়ে তুলে দিচ্ছেন, বিয়ে দিচ্ছেন, বেনামাজির হাতে বোন তুলে দিচ্ছেন, আপনি বিয়ে দিচ্ছেন, আপনি খেয়ানত করছেন, রবের কাছে গিয়ে জাহান্নামে যেতে আপনাকে। যখন আপনার বোন, আপনার মেয়ে রবের কাছে অভিযোগ করবে যে আল্লাহ আমি তো নামাজি ছিলাম, আমি তো মাদ্রাসায় পড়েছিলাম, আমি তো প্রাকৃতিকভাবে ভালোই ছিলাম, ভালো মেয়ে ছিলাম, কিন্তু আমার বাবা, আমার ভাই এই বেনামাজির হাতে পয়সা দেখে তুলে দিয়েছে, আল্লাহ তাকে জাহান্নামে দাও, আমাকে জাহান্নামে দিবেন না, তুমি তাকে জাহান্নামে দাও। কি করবেন তখন আপনি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই খেয়ানতগুলি ভালো ভালো মানুষরা করে যাচ্ছে, নিজের নামাজি কিন্তু মেয়েকে, বোনকে অধিক সুখী রাখার আশায়, যে আশা নিরাশায় পরিণত হবে, তাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। অসৎ লোককে বেনামাজির হাতে তুলে দিয়ে আর বেনামাজির সাথে বিয়ে দিয়ে। আল্লাহ রাব্বুল যেন আমলে সংশোধনের তৌফিক দান করেন, আকীদায় সংশোধনের তৌফিক দান করেন, আখলাক চরিত্র সংশোধনের তৌফিক দান করেন।